বিরাট কোহলিদের আরসিবির কাছে প্রীতি জিন্টা একেবারে পাত্তাই পেল না। বলতে গেলে মনটা খারাপ হয়ে গেল প্রীতি জিন্টার। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সমীকরণটা একেবারে সহজ। পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে যে দলই জিতবে তারাই সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। আর এই মিশনে আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস 10 উইকেট হারিয়ে মাত্র 101 রান সংগ্রহ করেছে। হাতে ছিল 5 ওভার 5 বল। তো বলা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারদের সামনে একের পর এক শুধু উইকেট বিলিয়ে দিয়েছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। শ্রেয়স আয়ার থেকে শুরু করে কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জস হ্যাজেলউড এবং সুয়াস শর্মা সব থেকে দারুণ বল করেছে। তারা দুজনেই 3টি করে উইকেট শিকার করেছেন, আর বাকিরাও বেশ ভালো বোলিং করেছে। তবে যাই হোক, বিরাট কোহলির আরসিবি দুর্দান্তভাবে নিজেদের ফাইনাল নিশ্চিতের পথে রয়েছে। আর বিরাট কোহলি এবার হয়তো নিজের সেই না পাওয়া শিরোপা এবার জিতে নেবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় বিরাট কোহলির আরসিবি কি পারবে এবার শিরোপা জিতে নিতে? এখনই কমেন্টস করে জানিয়ে দিন।